আমরা প্রত্যেকেই তো নিজেকে আশেকে রসুল দাবি করি যে আমরা সব বড় বড় আশেকে রসুল, কিন্তু বাস্তব কথা হচ্ছে আমরা সে আশেকে রসুল হতে পারিনি যেমন আশেকে রসুল সাহাবারা ছিল। হুদাইবিয়ার সন্ধি হয়েছিল জানেন আপনারা 6ষ্ঠ হিজরিতে, জানেন কি? জানেন না? হুদাইবিয়ার সন্ধি হয়েছিল। একটু আপনারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত পড়বেন, জীবনী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। একটু কি কথা শুনতে পাচ্ছেন সবাই? বাংলা জানেন তো আপনারা সবাই? বাংলা পড়তে পারেন? যারা যারা বাংলা পড়তে পারেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী একটু নেবেন, কিনবেন, কিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী একটুখানি পড়বেন। উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, তিনি তখন সাহাবা হননি। হুদাইবিয়ার সন্ধির সময় হলো, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বছরে গেছিলেন উমরা করতে। হ্যাঁ, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখেছিলেন যে তিনি মাথা ন্যাড়া করছেন, মাথা ন্যাড়া করছেন। আর ইসলামে হজ এবং উমরা ছাড়া কোথাও মাথা ন্যাড়া নেই। এবং আকিকা, বাচ্চা যখন হবে, বাচ্চার আকিকার সময়তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু আকিকা যখন হয়েছিল তখন মাথা ন্যাড়া করেছিলেন, করে ওই যে চুল যেগুলো বেরিয়েছিল ওই চুলের সমপরিমাণ রূপও তিনি দান করেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারাও পারলে করবেন এটা। প্রথম কথা হচ্ছে আমাদের এখানে বাচ্চা হয়ে গেলে সেই যখন কুরবানি হবে তখন আকিকা হবে, আছে না অভ্যাস আমাদের? কেন একটা বা দুটো ছাগল, ছেলে হলে দুটো, মেয়ে হলে একটা ছাগল হোক, ঠিক আছে? যদি গরু হয় তাহলে একটাতেই হয়ে যাবে, যদি গরু হয় তাহলে একটা গরুতেই হয়ে যাবে। মেয়ে হলে, ছাগল হলে দুটো ছাগল ছেলের সময়, আর মেয়ের সময় একটা ছাগল। 7 দিনের মধ্যে দিতে পারবেন, একটু চেষ্টা করবেন। তবে বর্তমান সময়তে কি হয়, অধিকাংশ ক্ষেত্রে ওই 70 দিন পর্যন্ত ছেলের মা সব হসপিটালেই থাকে বাচ্চা হলে। কারণ এখন নর্মালি তো বাচ্চা খুব একটা হয় না, সব বেশিরভাগ ক্ষেত্রেই সিজার হয়, বাচ্চার পরে অনেক কম হওয়ার পরে অনেক কমপ্লেক্সিটি থাকে, হসপিটালে ভর্তি করতে হয়। তো ওই তখন যদি 7 দিনে না সম্ভব হয় চেষ্টা করবেন 14 দিনে, 14 দিনে না সম্ভব হলে 21 দিনে, 21 দিনে না সম্ভব হলে 28 দিনে, 28 দিনে না সম্ভব হলে 36 দিনে। ঠিক আছে? এইভাবে 7 দিনে হিসাব করে করে কি পালন করবেন আকিকাটা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন তিনি ন্যাড়া হচ্ছেন। একটা বললাম কি আকিকার সময় ন্যাড়া, একটা বললাম কি উমরার সময়তে ন্যাড়া। অনেকে আছেন বাচ্চাদেরকে এমনি গরম পড়লে চলো ন্যাড়া করে দাও, করবেন না ন্যাড়া। বাচ্চাদেরকে ন্যাড়া করবেন না, নিজেরাও ন্যাড়া হবেন না। উমরার সময় ছাড়া নিজেরা কি ন্যাড়া হবেন না। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তো উমরা ছাড়া অন্য সময় ন্যাড়া হওয়াকে হারাম বলেছেন। তিনি বলেছেন ওটা হারাম। আমাদের হানাফি ফিকহে ওটা মাকরুহ তাহরিমা, ওটা মাকরুহ। তার কারণ চুল আল্লাহর দেওয়া একটা সৌন্দর্য, এটা চেঁচে নষ্ট করার জন্য নয়। কথা বুঝতে পেরেছেন? চেঁচে এটা নষ্ট করার জন্য নয়। ন্যাড়া হবেন না, চুল ছোট করবেন। কথা কি বললাম বুঝলেন? বাচ্চাদেরকে ন্যাড়া করবেন না, চুল ছোট করে দেবেন। আর একটা কি উমরার সময় ন্যাড়া। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখছেন যে তিনি মাথা ন্যাড়া করছেন। তো তিনি কি স্বপ্নে তাবির করলেন যে হজে যাওয়ার প্রতি, উমরায় যাওয়ার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে হুকুম এসেছে। সাহাবা একরামদেরকে বললেন, সাহাবারা সব রেডি, উমরায় যাবে। যখন মক্কা শরীফের সীমানায় আসলে তখন মক্কার কুরাইশরা বলল, আপনাদেরকে হজ করতে দেওয়া, উমরা করতে দেওয়া যাবে না, মক্কায় ঢুকতে দেওয়া যাবে না, কারণ আপনার মক্কার শত্রু আপনার মক্কায় এসে হামলা চালিয়ে দেবেন, এই জন্য ঢুকতে দেওয়া যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আটকে দেওয়া হলো যখন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কুরাইশদের সাথে একটা সন্ধি করেছিলেন। সেই সন্ধিটার নাম হচ্ছে হুদাইবিয়ার সন্ধি। এবারে যখন সন্ধিটা হবে তখন মক্কার কুরাইশদের পক্ষ থেকে যে ব্যক্তিটা সন্ধি করতে হবে এই কথাটা বলতে এসেছিলেন, সেই ব্যক্তির নাম হচ্ছে উরওয়া ইবনে মাসউদ। তিনি পরবর্তীকালে সাহাবা হয়েছিলেন, কিন্তু তখনও সাহাবা হননি, অমুসলিম ছিলেন। এসেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ করেছেন, সাক্ষাৎ করে সন্ধির কথা বলেছেন। বলে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কথাটা মক্কায় নিয়ে যাচ্ছেন, সেই সময়তে হযরত উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের এলাকায় গিয়ে বলেছিলেন, ওয়াল্লাহি লাকাদ ওয়াফাদতু আলাল মুলুক ওয়া ওয়াফাদতু আলা কায়সার ওয়া কিসরা ওয়ান নাজাশি। হযরত উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের এলাকাতে গিয়ে বললেন, ওয়াল্লাহি লাকাদ ওয়াফাদতু আলাল মুলুক, আল্লাহর কসম দিয়ে বলি সারা জীবনে, সারা জিন্দেগিতে বিভিন্ন জায়গাতে বিভিন্ন বাদশার দরবারে হাজির হয়েছি, বিভিন্ন বাদশাকে দেখেছি।
ওয়াফাদতু আলা কাইসার ওয়া কিসরা ওয়ান নাজাশি, আমি বাদশাহ কাইসারকে দেখেছি, কিসরাকে দেখেছি, নাজাশিকে দেখেছি। রোমের বাদশাহ কাইসার, পারস্যের বাদশাহ কিসরা, আবিসিনিয়ার বাদশাহ নাজাশি, তাদেরকেও দেখেছি। এত বড় বড় বাদশার দরবারে হাজির হয়েছি, তবে শুনে রেখে দাও, ওয়াল্লাহি মা রাআইতু মুলকান কাত্তু ইউআযিমুহু আসহাবুহু মিসলা মা ইউআযিমু আসহাবু মুহাম্মাদিন মুহাম্মাদা। আল্লাহর কসম দিয়ে বলে দিই, সারাটা জীবনে, সারাটা জিন্দেগিতে এতগুলো বাদশাহ দেখেছি, কিন্তু কোনো বাদশার দরবারে গিয়ে দেখিনি যে সেই বাদশাহকে তার দরবারের লোকেরা, তার অনুচরেরা, তার প্রজারা, তার সাথীরা অতটা সম্মান করে, অতটা মুহাব্বত করে, যতটা সম্মান, যতটা মুহাব্বত, যতটা ভালোবাসা। কামা ইউহিব্বু আসহাবু মুহাম্মাদিন মুহাম্মাদা, যেমনটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার সাহাবারা ভালোবাসেন, সেই ভালোবাসা আর আমি অন্য কাউকে দিতে দেখিনি। যে ভালোবাসাটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার সাহাবারা দিতেন, সেই ভালোবাসাটা সকলে একটু মুহাব্বত সে তাকবীর দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান, সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান। জি মাশাআল্লাহ, আব্বাজান এসে গিয়েছেন, নিশ্চয় কিছুক্ষণ সময়ের মধ্যে চলে আসবে। জি বসেন। ভালোবাসার জায়গাটা দেখেন, কি বলছেন, বড় বড় বাদশাহ দেখে ফেলেছে, কিন্তু রসুলের সাহাবারা রসুলকে যে ভালোবাসেন, ওই ভালোবাসা আমি দেখিনি। কেমন ভালোবাসা, একটু উদাহরণ দিচ্ছি। তিনি বলছেন, ওয়াল্লাহি ইন তানাখামা নাখামাতান ইল্লা ওয়াকাত ফি কাফি রাজুলিন মিনহুম, আল্লাহর কসম দিয়ে বলি, আল্লাহর শপথ দিয়ে বলে দিই, যখনই দেখা যায় আল্লাহর রসুল, আল্লাহর হাবিব মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতাবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যখনই একটু থুতু ফেলেন, একটু থুতু ফেলেন, ইনতানা খামানা খামাতান, একটু তিনি সর্দি ফেলছেন, একটু নাক দিয়ে কিছু ফেলছেন, থুতু ফেলছেন, গয়ের ফেলছেন, আল্লাহি ইনতানা খামানা খামাতান, আল্লাহর কসম দিয়ে বলি, তিনি ওইটুকু ফেলছেন, ওইটুকু ফেলার পরে সেটা দুনিয়ার কোনো মাটিতে পড়ে না, সেটা জমিনে পড়ে না, সেটা নোংরা জায়গায় পড়ে না, তাহলে কোথায় পড়ে? তিনি বলেন, ইল্লা ওয়াকাত ফি কাফি রাজুলিন, মানুষজন হাত বাড়িয়ে দেয় সেই থুতুটা নিজের হাতে নেওয়ার জন্য, এবং মানুষের হাতেই সেই থুতুটা পড়ে। থুতু ফেলছেন, হাত বাড়িয়ে দেয়, ঠিক আছে, হাত বাড়িয়ে দেয় থুতুটা, তারপরে কি হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুতু ফেললেন, সেই থুতু সাহাবার হাতে পড়ে, সাহাবা নিজের হাতে নেন, শুধু হাতে নিয়ে কি করেন? ফাদালাকা বিহা ওয়াজহাহু ওয়া জালাদাহু, আল্লাহ রাসূল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতু মুবারক, লালা মুবারক গুলো নিয়ে, সেইগুলোকে নিয়ে ফাদালাকা বিহা ওয়াজহাহু ওয়া জালাদাহু, আল্লাহ রাসূল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাগণ নিজেদের মুখে আর নিজেদের গায়ে মাখতে থাকেন। ঠিক আছে, নিজেদের গায়ে, নিজেদের মুখে মাখে। শুধু তাই নয়, তারপরে বলছেন, ওয়া ইন্না আমারহুম ইবতাদারু আমরাহু, আল্লাহ রাসূল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই সাহাবাদেরকে কোনো আদেশ দেন, কোনো কাজ করার জন্য বলেন, সাহাবারা নিজেদের মধ্যে সেই কাজ করার জন্য প্রতিযোগিতা করেন। বদরের যুদ্ধ হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করছেন, এই মদিনার আনসার সারা জীবন চাষবাস করে, ব্যবসা বাণিজ্য করে, আপনাদের মতো সাধারণ মানুষ ছিলেন তারা, তো এরা কি করে যুদ্ধ করবে, এরা কি করে যুদ্ধ করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তায় পড়ে গিয়ে আনসারদের নেতাকে বলছেন, কি গো, কিভাবে যুদ্ধ করবে তোমরা? তখন উত্তরে বলছেন, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনি যদি বলেন সমুদ্রে ঝাঁপ দিতে, সমুদ্রে ঝাঁপ দিয়ে দেবো, যদি বলেন আগুনে ঝাঁপ দিতে, আগুনে ঝাঁপ দিয়ে দেবো। কথা বুঝলেন? আমি এখানে একটা কথা বলি, একটা গল্প। একটা এখন শিয়াল, বুঝলেন, শিয়াল
ধরেন আপনাদের শিয়াল তো আছে এলাকায়, তো রাত্রেবেলা বেরিয়েছে জঙ্গল থেকে, বন থেকে বেরিয়ে পাড়ায় ঢুকে গেছে। ঢুকে গিয়ে একটা তাঁতির বাড়ি পেয়েছে, তাঁতি। তো তাঁতির বাড়িতে গিয়ে দেখছে বাড়ির সামনে একটা গোল, যে কি বলে ওটাকে, জ্বালা মতো হয় না ডাব্বা, যাতে বিভিন্ন জিনিস মানে খাবার টাবার দেওয়া হয়, গরুকে খাবার দেওয়া হয়, যে দেখেননি মেচলে যে জ্বালা দেওয়া হয়, ডাবা দেওয়া আছে, ডাবা। তো তাতে দেখছে যে নীল মতো কিছু একটা আছে। তো এখন সেই শিয়ালটা তাতে ঝাঁপ দিয়েছে, কথা বুঝলেন, দিয়ে উঠেছে যখন সকালবেলা, মানে বেরিয়েছে যখন, তার পুরো শরীরটা নীল হয়ে গেছে। দিয়ে জঙ্গলে ঢুকেছে, ঢুকে দেখছে যে জঙ্গলের বাঘ সিংহ সব এসে তাকে স্যালুট দিচ্ছে, আরে নতুন একটা প্রাণী এসছে, আজ থেকে ইনি আমাদের বাদশাহ। কারণ এ তো আজীব জিনিস, নীল কালারের জিনিস, কি জিনিস এটা জীবনে কোনোদিন দেখেন, নীল জিনিস, এটা আমাদের বাদশাহ, তাকে রাজা বানিয়ে দিয়েছে। বনের রাজা এখন নীল শিয়াল। শিয়ালও নিজের পরিচয় দেয়নি যে আমি সেই শিয়াল গো, ওখানে গিয়ে নীল হয়ে এসছে, বলে না। ও খুব মজাই আছে, যাকে আমি বাদশাহ, ভালো মন্দ খাচ্ছে যাচ্ছে। এবারে কয়েকদিন এভাবে গেল, যাওয়ার পরে পূর্ণিমা এসছে, আকাশে পূর্ণ চন্দ্র দেখা দিয়েছে। এখন যেদিন পূর্ণিমা হয়, শিয়ালরা সে রাতে ডাকে, শিয়াল ডাকে। তো জঙ্গলের সব শিয়াল ডাকছে, কিন্তু এ তো ডাকতে পারছে না কেন, এ যদি হুক্কা হুয়া করে দেয় তাহলে সবাই বুঝে যাবে এটা আসলে অন্য কিছু না, এটা শিয়াল। সে বহু চেপে আছে, বহু চেপে আছে, হুক্কা হুয়া বলবো না। শেষ পর্যন্ত আর পারে নে, হুক্কা হুয়া যেমনি বলে দিয়েছে, তখন আশপাশে তার গা মানে খেদমতের মধ্যে ছিল বাঘ সিংহ, আরে এ তো কমবক্তা শিয়াল, ধরে হামলা চালিয়ে তাকে মেরে দিল। তো আমরা যদি কখনো লোকের, আমাদের সমগোত্রীয় যারা আছে তাদের অনুসরণ করি, তাদের পিছন পিছন ছুটি না, তাহলে আমাদের পরিণতি এরকম হবে। জলসার মাহফিলে অনেক সময়তে লোকজন এই কারণে উঠে চলে যাচ্ছে, কারণ আরেকজন উঠে যাচ্ছে। একটা শিয়াল ডাকলে যেমন হবে আরেকটা শিয়াল ডাকে, তেমন একটা লোক উঠলে আরেকজন লোককে উঠতে হবে। একসঙ্গে এতগুলো লোকের যে প্রস্তাব পেয়ে গেল তা তো নয়, যে একসঙ্গে 5 জন উঠে যাচ্ছে, তার মানে কি 5 জনের একসঙ্গে প্রস্তাব লেগে গেল? এটা কি হতে পারে? বা ঠিক আছে, তার একটু গা হাত পা ছাড়ানোর দরকার, একসঙ্গে 5 জনের দরকার পড়ে গেল না। আসল ব্যাপার হচ্ছে কি, একজনকে দেখলে সঙ্গে সঙ্গে আরেকজনের করা। দেখেননি, বাজারে যাবেন, দেখতে পাবেন কেউ একটু ভেলকি দেখাতে আসে, সাপ খেলা দেখাতে আসছে, গ্যাসের তাবিজ দিতে আসছে, বাতের তাবিজ দিতে আসছে, ঠিক আছে, ওই অমুক পোকার রস দিতে আসছে, দেখবেন তার কাছে চারপাশে ভিড় করে লোক বসে থাকে। আর দেখবেন আপনি বাজারে গেছেন, আপনার মাথাতেও নেই আপনি গেছেন কিসের জন্য, ঘরের সবজি কিনতে, মাছ কিনতে। এখন আপনি বাজারে ঢুকে দেখছেন এক জায়গায় সবাই ভিড় করে বসে আছে, আপনি সেখানে চলে গেলেন, আধ ঘন্টা পৌনে 1 ঘন্টা সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন। আমাদের এই যে মানসিকতা, একটা জায়গায় বহু ভিড় হয়ে গেছে, চলো সেখানে চলে যায়, এক জায়গায় সবাই যাচ্ছে, চলো সেখানে চলে যায়। এই যে মানসিকতা, এই যে মন, এই যে চিন্তা ভাবনা, এটা একটা ভুল চিন্তা ভাবনা। আপনার নিজের প্রয়োজন যদি হয়, নিজের কোনো দরকার, অবশ্যই আপনি উঠবেন, অবশ্যই আপনি উঠে যাবেন, কিন্তু তার মানে এই নয় যে অন্যরা যাচ্ছে বলে আপনাকে যেতে হবে। যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বতের কথা বলছিলাম। তো সেই মুহাব্বত আমরা আমাদের জীবনে দেখাতে পারি না, যে মুহাব্বতটা সাহাবারা দেখিয়েছে। ভাইরা আমার, দোস্তরা আমার, আল্লাহ রসুল, আল্লাহর হাবিব হযরতে মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতাবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামদেরকে ডাক দিয়ে বলে দেন, হে আমার সাহাবারা, মক্কার কুরাইশরা প্রস্তুত হয়ে মদিনায় হামলা চালাতে আসছে, মদিনায় আক্রমণ করতে আসছে। আমার সাহাবারা জিহাদের জন্য প্রস্তুত হন। সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম জিহাদের জন্য প্রস্তুত হয়ে গেলেন। জিহাদ শুরু হলো, খন্দকের যুদ্ধ শুরু হলো, গাজওয়াতুল খন্দক হলো। সাহাবায়ে কেরামরা দীর্ঘদিন যুদ্ধের ময়দানে থেকে না ঠিকঠাক খাওয়া দাওয়া, না ঠিকঠাক গোসল, না ঠিকঠাক ঘুম, এইভাবেতে কয়েকটা দিন কাটিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে বিজয় দিলেন, ফাতহ দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলে দেন, হে আমার সাহাবারা, চলো চলো এবারে নিজেদের বাড়ির দিকে ফিরে যাও। তোমরা অনেকে আহত হয়েছো,
নিজেদের চিকিৎসা করাও, অনেকে শহীদ হয়েছে তাদের দাফন করে দাও, তোমরা এবারে বাড়ির দিকে ফিরে যাও। আল্লাহ রসুল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুপুরের দিকে নিজের বাড়িতে ফিরে আসেন, নিজের দেহ মুবারক থেকে বর্মটা খুলে দিলেন, তলোয়ারটা রেখে দিলেন, দিয়ে মাথা থেকে ধুলোগুলো ঝাড়ছেন গোসলটা করবেন বলে। এই সময়তে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে হাজির হয়ে যান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এত তাড়াতাড়ি যুদ্ধের বর্ম খুলে দিলেন, এত তাড়াতাড়ি মাথা থেকে ধুলো ঝেড়ে দিলেন, কিন্তু আল্লাহর কসম দিয়ে বলি আমরা ফেরেশতারা এখনো পর্যন্ত যুদ্ধের সাজ ছেড়ে দিইনি। সাহাবা আল্লাহ রসুলের সঙ্গে তো ফেরেশতারাও জিহাদ করতেন, যুদ্ধ করতেন। ইয়া রাসূলুল্লাহ, আমরা তো এখনো ছাড়িনি। আল্লাহ রসুল কেন, কি হলো? আল্লাহর হুকুম হয়ে গেছে, বনু কুরাইজার মানুষেরা, বনু কুরাইজার ইহুদিরা আপনার উপরে কঠিন নির্যাতন করেছে, জুলুম করেছে, মুসলমানদের সাথে ভিতরে ভেতরে শত্রুতা করেছে, মদিনার ভেতরে বাস করে মক্কার মানুষদেরকে সুযোগ করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিয়ে দিলেন আপনি এক্ষুনি গিয়ে বনু কুরাইজার উপরে হামলা চালান, এক্ষুনি হামলা চালান। সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা তখন কেউ খোঁড়াচ্ছেন, কেউ ল্যাংড়াচ্ছেন, কারো হাত কাটা, কারো পা কাটা, কারো মাথা ফেটে গেছে, কারো চোখ উপড়ে গেছে, কেউ খাটিয়ায় শুয়ে শুয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে নাকিব মসজিদে নববী শরীফে ঘোষণা দিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসরের আগে বনু কুরাইজাতে পৌঁছতে হবে। সাহাবা একরামরা যে যেখানে যে অবস্থায় যেমন ভাবে ছিলেন সেইভাবে তারা ছুটেছেন জিহাদের ময়দানে। এই ভালোবাসা আমরা দিতে পারবো? এই ভালোবাসা আমরা দিতে পারবো? কথা বুঝতে পেরেছেন? আমাদের জলসা কি বলা হয়, ওটা মিলাদুন নবীর জলসা হোক, বিশ্ব নবী দিবসের জলসাই হোক, তলায় ব্র্যাকেটে লিখে দিতে হয় জলসায় তাবারুকের ব্যবস্থা আছে। কেন লিখে দিতে হয়? যাতে মানুষ তাবারুকের লোভে বেশি আসে। তাহলে আমাদের রসুলের মুহাব্বতের থেকে তাবারুকের মুহাব্বত বেশি। কথা বুঝতে পেরেছেন? তো এই পরিস্থিতিতে একটু রসুলের মুহাব্বত শিখে নেবেন, রসুলের মুহাব্বতটা একটু শিখে নেন। রসুলের মুহাব্বত কিভাবে হবে? সর্বপ্রথম রসুলের মুহাব্বত হচ্ছে রসুলের অনুসরণ, রসুলের অনুসরণ। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআন মাজিদের মধ্যে জানিয়ে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি, হে রাসূল আপনি বলে দিন, হে রাসূল আপনি জানিয়ে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, যদি তোমরা আল্লাহকে মুহাব্বত করো, যদি তোমাদের আল্লাহর প্রতি ভালোবাসা থাকে, তবে ফাত্তাবিউনি, হে রাসূল আপনি বলে দিন তারা যেন আপনার অনুসরণ করে। অনেকে আছেন ব্যাখ্যা করেন যে তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তবে তার রসুলকে ভালোবাসো, এই অনুবাদ অনেকে করেন, কিন্তু এই অনুবাদ নয়। আসল অনুবাদ কি? যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তবে রসুলকে অনুসরণ করো, রসুলের ইত্তেবা করো। আপনার চাল চলন, আপনার ওঠা বসা, আপনার চুল, আপনার দাড়ি, আপনার নখ, আপনার দাঁত, আপনার জামা কাপড়, আপনার টুপি, আপনার পাগড়ি, এই সব কিছু আল্লাহ রসুলের মতো হবে। এটার নাম ভালোবাসা। কিরকম ভালোবাসা? একটা কুরআন শরীফের আয়াত বলি। আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসা কেমন হবে শিখিয়ে দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, হে ঈমানদারেরা তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, আল্লাহ রসুলকে ভালোবাসো, তোমরা যদি আল্লাহর উপরে ঈমান আনো, তবে শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ ও তার রাসূলের আগে চলে যেও না, আল্লাহ ও তার রাসূলের আগে চলে যাও। তার মানেটা, তার মানে হলো আমাদের জীবনে যা কিছু করব
প্রত্যেকটা বিষয়ে আমাদেরকে আগে খেয়াল রাখা যে এটা আল্লাহর রাসূল কিভাবে করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ব্যাপারে সুন্নাতটা কি আছে, এটা আমাদের মাথায় রাখা, সুন্নাতের অনুসরণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআত শাহীদিন। হে আমার সাহাবারা, হে মুসলমানেরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এমন একটা দিন আসবে, এমন একটা জামানা আসবে, ফিতনার জামানা আসবে, ফাসাদের জামানা আসবে, ইউসবিহুল মারউ মুমিনান ওয়া ইউমসি কাফিরা। এমন ফিতনা আসবে, মানুষ সকালে মুমিন হবে, সন্ধ্যায় কাফের হয়ে যাবে। ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা, সন্ধ্যাবেলায় মুমিন হবে, সকালে কাফের হয়ে যাবে। কথা বুঝলেন? সন্ধ্যায় মুমিন হবে, সকালে কাফের, সকালে মুমিন হবে, সন্ধ্যায় কাফের। ফিতনার জামানা। এই জামানাতে যদি তোমরা একটা সুন্নাতকে ধরে রাখো, মান তামাসসাকা বিসুন্নতি, তোমরা যদি একটা সুন্নাতকে ধরে রাখো, ইনদা ফাসাদি উম্মতি, আমার উম্মতের এই ফাসাদের জামানাতে যদি একটা সুন্নাতকে তোমরা ধরে রাখো, ফালাহু আজরু মিআত শাহীদিন, তবে ইসলামের প্রথম যুগে 100 জন শহীদের সমান সওয়াব তোমরা পাবে। একটা সুন্নাত। আপনার মুখে দাড়ি, মুখে দাড়ি, আপনি নিয়ত করে নিলেন এটা সুন্নাত দাড়ি, আমি আমার দাড়িটা রাখবো সুন্নাত অনুযায়ী রাখবো, এই নিয়ত করে নিলেন। আপনি 5 ওয়াক্ত ওযু করেন, ওযুর আগে একটু মিসওয়াক করে নিলেন, কেন? সুন্নাত। ঠিক আছে, এই জিনিসটা করবেন, মিসওয়াক এটা করবেন, কারণ 4টে জিনিস আছে, সেটা সমস্ত নবীদের সুন্নাত। 4টে জিনিস কি বললাম? সমস্ত নবীদের সুন্নাত। প্রথম হচ্ছে কি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরবাউন মিন সুনানিল মুরসালিন। 4টে জিনিস আছে সমস্ত নবীদের সুন্নাত। প্রথম হচ্ছে কি, আন-নিকাহ, বিয়ে শাদী করা। 2 নম্বর হচ্ছে কি, আত-তাআত্তুর, আতর ব্যবহার করা, আতর ব্যবহার করা। 3 নম্বর হচ্ছে কি, আসওয়াক, মিসওয়াক করা। 4 নম্বরটা হচ্ছে কি, ছাগল, পশু চড়ানো। তো এই যে মিসওয়াক করা, আতর ব্যবহার করা, এগুলো তো সুন্দর, এগুলো খুব একটা বেশি, বরং আতর ব্যবহার করলে একটা কি হয়, মন খুশ হয়। কথা বুঝলেন? আতর আপনারা সবাই ব্যবহার করবেন, এর সাথে সাথে মিসওয়াক প্রত্যেকে করবেন। বললে অবাক হয়ে যাবেন, আমাদের অধিকাংশ মানুষজন নিজেদের মুখের দুর্গন্ধ সম্পর্কে ওয়াকিবহাল নয়। আর একজন মুসলমান, একজন মুমিন, তার মুখ থেকে দুর্গন্ধ আসাটা মানে হচ্ছে সে ইসলাম অনুযায়ী সঠিক আমল করছে না। একজন হাক্কানি সঠিক মুমিনের মুখ থেকে দুর্গন্ধ আসবে না। প্রথম কথা হচ্ছে, আমরা যারা আছি, এই যে পরিমাণে আমরা নেশার জিনিসগুলো খাই, নেশার দ্রব্যগুলো, সিগারেট বলেন, বিড়ি বলেন, বা আরো জাতীয় গুটকা টুটকা যেগুলো আছে, ঠিক আছে, আমি জওয়ানদেরকে বলবো, জওয়ান যুবকদেরকে বলবো, আল্লাহর রাস্তায় এগুলো ছেড়ে দেন, আল্লাহর রাস্তায় এগুলো ছেড়ে দেন। তার আরেকটা জিনিস হচ্ছে, নিজেদের বাচ্চা কাচ্চাদের ব্যাপারে এগুলো খেয়াল রাখেন। ঠিক আছে, এই জলসা হচ্ছে তো, আপনি খুঁজে দেখে নেন, এলাকার কোথাও না কোথাও আপনি পেয়ে যাবেন কয়েকজন বাচ্চা ছেলে দোকানে কোথাও না কোথাও সিগারেট বিক্রি হচ্ছে, বিড়ি বিক্রি হচ্ছে, কিনে দেখবেন কোথাও না কোথাও লুকিয়ে লুকিয়ে কয়েকজন বাচ্চা ছেলে বিড়ি খাচ্ছে, পেয়ে যাবেন আপনি। আমি দেখেছি নিজে, কোথাও না কোথাও হচ্ছে। এটা একটা প্রথম কথা হচ্ছে, এই জিনিসগুলো মাকরুহের নাম করে, কোনো অসুবিধা নেই, মাকরুহ, যেমন পোল্ট্রি মুরগি খাওয়া, যেমন চিংড়ি মাছ খাওয়া, যেমন বিড়ি খাওয়া, কিন্তু এতে শরীরের ক্ষতি, শরীরের ক্ষতি, এই জিনিসগুলো ত্যাগ করবেন। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, এইগুলোর কারণে মুখ দুর্গন্ধময় হয়। আপনার মানুষের সঙ্গে কথা বলতে হবে, আপনাকে মানুষের কাছাকাছি হতে হয়, নিকট হতে হয়, ঘনিষ্ঠ হতে হয়, এবং সব থেকে বড় কথা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করতে হয় আপনাকে। এই সময় আপনার মুখ থেকে দুর্গন্ধ বের হওয়াটা সাজে না। ভাইরা আমার, দোস্তরা আমার, হযরতে আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু
একজন জবরদস্ত সাহাবা ছিলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন আশিক ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে এসে সর্বপ্রথম হযরতে আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে মেহমান হয়েছিলেন। হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের কাছে নিজেদের বাড়ির রান্না খাবার পৌঁছাতেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই খাবার থেকে যখন খেতেন, হুজুর নিজে চেটে চেটে আঙ্গুল দিয়ে চেটে প্লেটগুলোকে পরিষ্কার করতেন। হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার স্ত্রী, তার সন্তানগণ ওই পাত্র থেকে হুজুরের আঙ্গুলের দাগগুলোকে, হুজুরের আঙ্গুল দিয়ে চেটে খাওয়ার যে দাগগুলোকে, ওইগুলোকে আলাদা করে চেটে খেতেন। হুজুরের হাত আঙ্গুলের দাগ আলাদা করে। এক রাত্রে হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবার দিয়েছেন, দেখতে পেলেন আল্লাহর রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই খাবার থেকে কিছু খাননি। খাবার যা, চিন্তায় পড়ে গেছেন, আমাদের বাড়ির খাবার কি হুজুরের অপছন্দ হয়ে গেছে? কি এমন অন্যায় করে ফেলেছি? তাড়াতাড়ি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছে, ইয়া রাসূলুল্লাহ, খাননি আপনি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওতে একটু আদা রসুন দিয়েছো তোমরা, আর আমার কাছে আল্লাহর ফেরেশতা আসে, মুখ দিয়ে গন্ধ আসে আদা রসুন খেলে, তো সেই জন্য আমি খাই না, তোমরা খাও আদা রসুন, তোমরা খাও। কারণ আদা রসুন পেঁয়াজ এইগুলোকে রান্না করার ফলে, এটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে তোমরা যখন আদা রসুন খাবে, পেঁয়াজ খাবে, রান্না করে খাও, এর ফলে কি হয়, তার গন্ধটা নষ্ট হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের মসজিদে একজন ব্যক্তি যদি পেঁয়াজ খেয়ে আসতো, মূলো খেয়ে আসতো, আদা রসুন খেয়ে আসতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবাকে মসজিদে ঢুকতে দিতেন না, বের করে দিতেন, যাও মুখ পরিষ্কার করে গন্ধ কাটিয়ে এসো। আর আজকে আমরা বিড়ি সিগারেট এটা সেটা খেয়ে গুটকা টুটকা খেয়ে মসজিদে ঢুকে যাচ্ছি। কথা বুঝতে পেরেছেন? এই মুখের দুর্গন্ধ, প্রথম কথা হচ্ছে এই বাজে জিনিসগুলো আমাদের ত্যাগ করতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে 5 ওয়াক্ত মিসওয়াক করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউলা আন আশুক্কা আলা উম্মতি, যদি আমার উম্মতের জন্য কষ্ট না হতো, আমার যদি মনে না হতো যে আমার উম্মতের জন্য এগুলো কষ্ট হয়ে যাবে, তাহলে তা যদি আমার মনে না হতো, লা আমারতুহুম বিসওয়াক, তবে আমি তাদেরকে 5 ওয়াক্ত নামাজে মিসওয়াক করাটা বাধ্যতামূলক করে দিতাম। যদি তাদের উপরে কষ্ট মনে না হতো, আমার মনে হয়েছে তাদের জন্য ভারী হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব এটা খেয়াল রাখতেন যেন কোনো কাজ উম্মতের জন্য ভারী না হয়ে যায়। ঠিক আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রাত্রেবেলা তারাবি পড়ছেন, সাহাবা একরামরা দেখতে পাচ্ছেন, হুজুর আড়াল করে পড়ছেন, সাহাবারা নজর রেখেছেন, এই হুজুর নামাজ পড়ছেন, সবাই পিছনে গিয়ে দাঁড়িয়ে গেছে। পরের দিনে হুজুর আবার বেরিয়েছেন নামাজ পড়তে, আরো সাহাবা এসেছেন, খবর হয়ে গেছে যে হুজুর রাত্রেবেলা দীর্ঘ সময় ধরে নামাজ পড়ছেন, তারা এসে বসে আছে। তৃতীয় রাত্রে এত লোক জড়ো হয়েছে যে পুরো মসজিদে নববী শরীফ ভর্তি হয়ে বাইরে লোক নামাজ পড়ছে, অথচ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হচ্ছেন। সবাই বসে আছে, হুজুর কখন বের হবেন, নামাজ হবে, সবাই বসে আছে, হচ্ছে না। হুজুরের ঘরে তো ডাকার হুকুম ছিল না, হুজুরের ঘরে কেউ ডাকতে পারবে না, আয়াত নাজিল হয়েছিল। একজন ব্যক্তি, একটা দল এসেছিল, এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকেছিলেন দরজার বাইরে থেকে, মুহাম্মদ একটু বাইরে এসো তো, এরকম ভাবে ডেকেছিলেন, আয়াত নাজিল হয়ে গেছিল, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে আমার নবী, হে আমার রাসূল, যারা পর্দার আড়াল থেকে, আপনার দরওয়াজার বাইরে থেকে যারা আপনাকে ডেকেছিল, আকসারুহুম লা ইয়াকিলুন, তারা আপনার সম্পর্কে জানে না, চেনে না, তাদের জ্ঞান নেই বলে তারা আপনাকে ডেকেছিল, ডাকার হুকুম নেই। তবে কি করতে হবে?
আল্লাহ তাআলা বলে দিলেন ওয়ালাউ আন্নাকুম সাবারু হাত্তা তাখরুজা ইলাইহিম লাকানা খায়রান লাহুম ওয়াল্লাহু গফুরুর রহিম। যদি তারা আপনার নিজের থেকে বের হয়ে আসার আগে পর্যন্ত অপেক্ষা করত তবে এটা তাদের জন্য ভালো হতো। আল্লাহ তাআলা শিখিয়ে দিলেন রাসূল বাইরে বেরোবেন তারপরে কথা হবে, যে ডাকতে পারবে না। তো সাহাবা একরাম ডাকার হুকুম নেই, কিন্তু অপেক্ষা করছেন। গোটা মসজিদ ভর্তি লোক নামাজ পড়বে। তো মসজিদ তো তখন নুড়ি পাথরের ছিল, ছোট ছোট পাথর বিছানো ছিল মসজিদের নিচে, আর ওপরটায় খেজুর গাছের পাতা দিয়ে ছাওয়া ছিল। তো সাহাবারা ছোট ছোট নুড়ি পাথর নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরওয়াজাতে ছুঁড়ছে, যাতে হুজুর একটু বের হয়ে উকি মেরে দেখেন যে বাইরে সবাই নামাজ পড়ার জন্য অপেক্ষা করছে, তাহলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে আসে। সারা রাত পার হয়ে গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হননি। পরের দিন সকালবেলা বলছেন যে আমি জানি তুমি আমাকে ডাকছিলে সারা রাত, আমি জানি, কিন্তু আমি বের হইনি কারণ আমার ভয় হচ্ছিল যে আমি যদি বারবার এই নামাজটা তোমাদের নিয়ে পড়তে থাকি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো এটা তোমাদের জন্য ফরজ করে দেবেন, আর যখন এটা ফরজ করে দেবেন তখন তোমরা সেটাকে আর পালন করতে পারবে না। কথা বুঝলেন? তো সেই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময়তে বহু জিনিস, যেমন এখন যে টাইমটা রাত্রি 11টা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতেন যে উম্মত এই সময়তে ঈশার নামাজ পড়ুক, এই সময়তে ঈশার নামাজ পড়ুক। কিন্তু তিনি বললেন কি লাউলা আন আশুক্কা আলা উম্মতি, যদি আমার উম্মতের জন্য কষ্ট হয়ে যাবে এটা যদি আমি না ভাবতাম তখন আমি এই সময়তে ঈশার আদেশ দিতাম। কথা বুঝতে পারছেন? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহজ জিনিসটা সবসময়তে চাইতেন। তো যে কথা বলছিলাম সুন্নাত, সুন্নাতকে ধরে রাখার চেষ্টা করেন। প্রথম কথা হচ্ছে সুন্নাত ধরে রাখা, দ্বিতীয় কথা হচ্ছে যেটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি সেটা না করা, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি সেটা কি না করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগে তিনি বলে গেছিলেন যে তোমাদের কাছে আমি দুটো জিনিস রেখে যাচ্ছি। কটা জিনিস? দুটো জিনিস। বাপ ইন্তেকাল হলে ছেলের জন্য মিরাস রেখে যায় না, উত্তরাধিকারী, আপনারা কি বলেন ওটাকে? এরেস বলেন, বলেন না এরেস, আসল শব্দটা হচ্ছে ইরস এবং মিরাস। মিরাস বাপ মারা গেলে রেখে যায়, মা মারা গেলে রেখে যায়, প্রত্যেকে মারা গেলে কিছু না কিছু সে রেখে যায়, এবং ইসলামিক আইন অনুযায়ী সেটা ভাগ হয়। ইসলামিক আইন অনুযায়ী এই ভাগটা করা হচ্ছে ফরজ। ইসলামিক আইন অনুযায়ী এই ভাগটা করা কি ফরজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন ব্যক্তি মারা গেলে তার রেখে যাওয়া সম্পত্তি, তার রেখে যাওয়া সম্পত্তি দিয়ে সর্বপ্রথম যে কাজটা করবে সেটা হচ্ছে তার দাফন কাফনের ব্যবস্থা করবে। তার কাফন দাফনের ব্যবস্থা তার সম্পত্তি দিয়ে করবে। বাকি যে অংশটা থাকবে সে অংশটা দিয়ে তার ধার দেনাগুলো শোধ করবে। বাকি যে অংশটা থাকবে সে অংশটা তোমরা তার যে ওয়ারিস আছে ওয়ারিসদের মাধ্যমে কাছে ইসলামের আইন অনুযায়ী ভাগ করবে। কথা বুঝতে পেরেছেন? সবাইকে দেওয়া। আমাদের বর্তমান সময়তে মেয়েদেরকে, বাড়ির মেয়েরা অনেক বেশি বঞ্চিত হয়। বাপ ইন্তেকাল হলো, ভাইয়েরা সব ভাগ করে নিল, মা কিছু পেল, মেয়ে কিছু পেল না, বোন কিছু পেল না। এটা করবেন না, এটা করবেন না, চেষ্টা করবেন। তো হ্যাঁ, যেটা বলছিলাম, বাপ মারা গেলে ছেলে উত্তরাধিকার সূত্রে কিছু পায়, মা মারা গেলে ছেলে উত্তরাধিকার সূত্রে কিছু পায়। দুনিয়াতে ছিল, কিছু করে গেছে, আপনাকে কিছু দিয়ে গেছে, এটাই তো। এই বাপ মা ভাই বোন আত্মীয় স্বজন এই সবের থেকে অনেক বেশি আপন হচ্ছেন আপনার আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ইন্তেকালের আগে দুটো জিনিস দিয়ে গেছেন আপনাদেরকে, আমাদেরকে দুটো জিনিস দিয়ে গেছেন। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। আল্লাহর রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় হজ করলেন, আরাফার ময়দানে দাঁড়িয়ে দাঁড়িয়ে লক্ষ লক্ষ সাহাবাকে সামনে রেখে বলেছিলেন, তারাকতু ফীকুম আমরাইন
হয়তো এর পরে আর আমি কখনো এই তোমাদের সাথে এই মজলিসে এই জায়গাতে আসতে পারবো না। আমি হয়তো আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যাব, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়া এবং তার সান্নিধ্য, দুনিয়া এবং তার সাহাবত, এই দুটোর মধ্যে একটা বেছে নিতে বলেছিলেন। আর আমি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রব্বের, আমার রফিকে আলার সোহবতটাকে গ্রহণ করেছি। শুনে রেখে দাও, আমি হয়তো তোমাদের মাঝে আর বেশি দিন থাকবো না, তবে আমি তোমাদের কাছে তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের কাছে দুটো জিনিস রেখে যাচ্ছি। কটা জিনিস? কটা জিনিস বললাম? দুটো। কি কি? সেটা বলার আগে আল্লাহ রাসূল একটা কথা বললেন। আব্বানে শুনছো? লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, যতদিন পর্যন্ত তোমরা ওই দুটো জিনিসকে আঁকড়ে ধরে থাকবে, ওই দুটো জিনিসকে মজবুত করে ধরে রাখবে, ততদিন পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না, তোমরা লাঞ্ছিত হবে না। যতদিন ওই দুটো জিনিস ধরে রাখবে তোমরা ভুল রাস্তায় যাবে। সে দুটো জিনিস কি? কিতাবাল্লাহি ওয়া সুন্নতি, একটা হলো আমার কিতাব, আর একটা হলো আমার আল্লাহর কিতাব, আর একটা হলো আমার সুন্নাত। আমার আল্লাহর কিতাব আর একটা হচ্ছে কি? সুন্নাত। তো প্যারে হাজিরিন মজলিস, আমাদের এই দুটো জিনিসকে মজবুত করে ধরে রাখতে হবে। আমি প্রথমেই আপনাকে বলেছিলাম, প্রথমেই বলছিলাম যে কালামুল্লাহ শরীফকে বুঝুন, কালামুল্লাহ শরীফকে জানুন। দ্বিতীয় নাম্বার তার সাথে হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে বোঝার চেষ্টা করুন। এই দুটো জিনিস। আমি আরেকটা কথা প্রথম থেকে বলছি, ইসলাম মানে কিন্তু জানা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল হিকমাতু দাল্লাতুল মুমিন ইযা ওয়াজাদাহা আখাযা। একটা হিকমতের কথা, একটা জ্ঞানের কথা, একটা গুরুত্বপূর্ণ কথা, সেটা হলো মুমিনের হারিয়ে যাওয়া সম্পদ। আপনার একটা হাত থেকে আংটি খুলে পড়ে গেছে রাস্তায়, বেশ কিছুদিন পরে আপনি দেখতে পেলেন ওই যে রাস্তাতে আপনি নিয়মিত যাতায়াত করেন, ওই দেখতে পেলেন কোণের দিকে একটা কিছু চকচক করছে, আপনি একটু সরিয়ে দেখলেন আপনার আংটিটা, আপনি কি করবেন? খপ করে তুলে নিয়ে নেবেন না? যাক বাবা পেয়ে গেছি, এটা খুশি লাগবে না? ছোট হোক বড় হোক, নিজের জিনিস তো ভালো লাগবে, নিজে নিয়ে নেবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হিকমত, এলেম, জ্ঞান, এই জিনিসটা হচ্ছে মুমিনের কাছে ওই হারিয়ে যাওয়া জিনিসের মতো। ইযা ওয়াজাদাহা আখাযা, যেখানেই পাবে, যেভাবেই পাবে, সেখান থেকে সেইভাবেই সে গ্রহণ করে নেবে। কথা বুঝলেন? এইভাবে আমাদেরকে গ্রহণ করতে শিখতে। মনে রাখবেন, এই যে আমাদের ক্ষুদ্র সময়, আমাদের এই ক্ষুদ্র সময়ের মধ্যে বললে অবাক হবেন, অবাক হওয়ার কিছু নেই, আপনারা তো দেখতে পাচ্ছেন কত কি ডিস্ট্রাকশন। ডিস্ট্রাকশন মানে বোঝেন, অন্যদিকে চালিত করার জন্য কত কি আছে। আপনার জেহেনকে, আপনার চিন্তা ভাবনাকে, আপনার চোখকে অন্যদিকে ঘুরিয়ে দেবে, আপনার খেয়ালটাকে অন্যদিকে করে দেবে, আপনার খেয়ালটা পাল্টে দেবে। বহুত কিছু হচ্ছে, আপনার আড্ডা, গল্প, তারপরেতে বিভিন্ন রকমের দুনিয়াবি সৌন্দর্য, দুনিয়াবি যা কিছু আছে, হ্যাঁ, এই সব কিছু আপনাকে ভুল পথে অন্যদিকে নিয়ে যাবে, অন্যদিকে নিয়ে যাবে। এই এত কিছুর মধ্যে আপনাকে যেটা আপনার আখিরাতের সম্বল হবে, সেই জিনিসটা আপনাকে গ্রহণ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিরমিজি শরীফের হাদিস, এই হাদিসটা আমার লাইফে, আমার নিজের জীবনে একটা খুব খুব গুরুত্ব বহন করে। কথা বুঝতে পেরেছেন? আমি মানে সবসময় আমার মাথায় কমপক্ষে ডেলি একবার দুবার আমি ওই হাদিসটা স্মরণ করি। ওই হাদিসটা আমি ডেলি কমপক্ষে একবার দুবার স্মরণ করি। সেই হাদিসটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তিরমিজি শরীফের হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من حسن إسلام المرء تركه ما لا يعنيه। এইটুকু হাদিস, এই জন্যই বললাম না 40টা হাদিস মুখস্থ করতে হবে। এইটুকু মুখস্থ করতে পারবেন না? মিন হুসনি ইসলামিল মারই
তারকুহু মা লা ইউনি, একটা হাদিস হয়ে গেল। পারবেন না মুখস্থ করতে? তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, একটা হাদিস। মুখস্থ করতে পারবেন না এগুলো? পারবেন তো? পারবেন না? সহজ জিনিস, এক লাইনের হাদিস, ছোট্ট হাদিস। এরকম একটা হাদিস, আল হারবু খুদাতুন, ছোট্ট হাদিস, এইটুকু হাদিস মুখস্থ করে নিন। এইভাবে ছোট ছোট হাদিসগুলো, লা তাবাগাদু ওয়া লা তাহাসাদু, একটা ছোট্ট হাদিস। এরকম ছোট্ট ছোট্ট হাদিস, এইভাবে 40টা হাদিস আপনারা মুখস্থ করবেন। এই পরের বছরে যখন আপনাদের ইনশাআল্লাহ জলসা হবে, যখন জলসায় এসে বসবেন, 1 বছর তো জলসা তখন পার হবে, 1 বছর অতিবাহিত হবে। ওই 1 বছরের মাথায় আপনি কি অর্জন করেছেন সেটা যদি আপনি নিজে উপলব্ধি করতে চান, সামনে বছরে বসে চিন্তা করবেন যে আমি 40টা হাদিস মুখস্থ করতে পেরেছি কিনা। কথা বুঝেছেন? 40টা হাদিস মুখস্থ করতে পেরেছি কিনা। যদি পারেন, মনে রাখবেন যে এইখানে যে আমার জলসাতে বসে বসে যে আপনি টাইম দিয়েছেন, এই টাইমটা সার্থক হয়েছে।